আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনে। আপনারা সবাই অবগত আছেন, গেল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে পাবনা 2 আসন থেকে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়যুক্ত করেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব। এ পর্যায়ে আমি এই মুহূর্তে আছি পাবনা 2 আসনের নির্বাচনী এলাকা সাগরকান্দি ইউনিয়নে। এই সাগরকান্দি ইউনিয়নের একজন প্রবীণ নেতা, যিনি বিএনপির প্রচার সম্পাদক কামাল হোসেন, তার কাছ থেকে আমি আসলে জানার চেষ্টা করব অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব কিভাবে এত পরিমাণ ভোট পেল সেই সম্পর্কে। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব কামাল হোসেনের কাছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মাননীয় 3 বারের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব, আসলে উনি যে ওনার যে ভোট জনগণ দিয়েছে, জনগণের একটাই প্রত্যাশা উনি একজন ভালো মানুষ। ওনার কথা এবং ওনার কাজ, ওনার সব কিছুই ভালো লাগছে, তাই ওনাকে বিপুল পরিমাণে মানুষ ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেছে। আর উনি যে প্রত্যাশা দিয়েছে এই সাগরকান্দি পাবনা 2 আসনের জনগণের, উনি বলছেন যে আমি যদি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, ওনার একটাই প্রত্যাশা এই এলাকার উন্নয়নমূলক সমস্ত কাজকর্ম উনি নির্দ্বিধায় করবেন, এই ওয়াদা উনি দিয়েছেন। তো এই ব্যাপারে আমরা সাগরকান্দি ইউনিয়ন থেকে পাবনাবাসীর পাবনা 2 আসনের পক্ষ থেকে সাগরকান্দি ইউনিয়ন থেকে আমরা একটাই ওনার কাছে আমাদের প্রত্যাশা, উন্নয়নমূলক কাজ। সেই কাজগুলি হচ্ছে যেমন স্কুল বা প্লাস দেখা যাচ্ছে যে এলাকায় উন্নয়নমূলক, আমাদের গোয়ালকান্দিতে কোনো স্কুল নাই, ভালো রাস্তাঘাট নাই, খালখনন যেমন পানি জমে থাকে, সেই খালখননগুলো ওনার কাছে আমাদের একটি আবেদন যে এই খালখননগুলো যাতে সুন্দরভাবে সেগুলো সংস্কার করে এবং রাস্তার 2 পাশে যেন গাছ লাগানোর একটা পরিবেশ সৃষ্টি করে। আমাদের একটাই প্রত্যাশা, এই কাজিরাট টু পাটুরিয়া বা দৌলতদিয়া যে ওয়াই ব্রিজ, এই ওয়াই ব্রিজ সম্বন্ধে আমাদের পাবনাবাসীর একটাই দাবি যে যাতে আমাদের এইখান থেকে যোগাযোগ লাইন যাতে খুব সুন্দর বা উন্নয়নমূলক যাতে কোনো কাজকর্ম আমরা করতে পারি। পাবনা 2 আসনে যে আমাদের যে এমপি সাহেব, উনি একটাই বারবার বলেছেন যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এগুলো নির্মূলের জন্য আমি বদ্ধপরিকর। তাই আমি সাগরকান্দি ইউনিয়নের থেকে আমাদের একটাই প্রত্যাশা যে উনি যেন এই সন্ত্রাস, যেমন চাঁদাবাজ, দুর্নীতি এবং বর্তমান যে টেন্ডারবাজি হবে, এই বর্তমানে এই পিরিয়ডে টেন্ডারবাজি, যেমন হাট বাজার আছে, হাট বাজারের টেন্ডারবাজি যেন অতিরিক্ত না হয়, এইটাই প্রত্যাশা। মানুষ, জনগণ যাতে তার প্রতি আস্থা থাকে, জনগণ যাতে শান্তিতে থাকে। মাননীয় এমপি সাহেব এ.কে.এম. সেলিম রেজা হাবিবের কাছে আমাদের একটাই প্রত্যাশা সাগরকান্দি ইউনিয়নের পক্ষ থেকে, এই আমাদের যে গোয়ালকান্দিতে একটা স্কুলের প্রয়োজন, এটা অবহেলিত গেল। এটা আপনার লোক সনাতন ধর্মের লোক, এরা খুব সে আপনার দূরে স্কুলে যাওয়া আসা করে। আমাদের এইটাই প্রত্যাশা। আমাদের এখানে শ্যামগঞ্জ হাটের সাথে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটাও আমাদের এমপি সাহেবের কাছে আমাদের দাবি যে উন্নয়নমূলক কাজ বা এটা সরকারিকরণের বা এমপিভুক্তকরণের একটা আবেদন করছি। এবং আমাদের যে এই যে রাস্তাঘাট, একটা অবহেলিত এলাকা শ্যামগঞ্জ সাগরকান্দি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, রাজনীতির কেন্দ্রবিন্দু, এখান থেকেই রাজনীতি শুরু, এখান থেকেই শেষ। তাই আমি মাননীয় এমপি সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বা পাবনা 2 আসনের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে এই উন্নয়নমূলক কাজগুলো যেন দ্রুত, যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি 180 দিনের উনি একটা কর্মসূচি দিয়েছে, এর মধ্যে খালখনন যেখানে যে পরিত্যক্ত যানজট আছে সেইগুলো নিরসন করা, সংস্কার করার জন্য। একটি বিষয়ে জানতে চাই, সেটা হলো অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব যেহেতু বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছেন, সেক্ষেত্রে সাগরকান্দি ইউনিয়ন একজন নেতা হিসাবে আপনার প্রত্যাশা কি তারেক রহমানের কাছে? আমাদের একটাই প্রত্যাশা, আসলে উনি যে পরিমাণ ভোট পেয়েছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের একটাই আকুল আবেদন যে পাবনাবাসীর পক্ষের একটাই আবেদন যে পাবনা 2 আসনে এ.কে.এম. সেলিম রেজা হাবিবকে মন্ত্রিত্ব দেওয়া হোক। জি, ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন কামাল হোসেন। তো এই ছিল পাবনা 2 আসনের নির্বাচনী এলাকা সাগরকান্দি থেকে আলমগীর কবির পল্লব, এশিয়ান টেলিভিশন, পাবনা।